আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। কাজাখস্তানের আলমাটি শহর থেকে একটি দারুণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটি আমি মূলত আপনাদেরকে উপস্থাপন করব যে কাজাখস্তানে কিভাবে 8ই মার্চ বা বিশ্ব নারী দিবস কিভাবে পালন করা হয় এবং এই নারী দিবসে কি কি কার্যক্রম তারা পালন করে সেই সব বিষয় আজকে আপনারা দেখতে পারবেন কাজাখস্তান সম্পর্কে। সো যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, আশা করি অনেক কিছু দেখতে পারবেন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন কাজাখস্তান মোটামুটি ইউরোপের মতোই একটা দেশ। অবকাঠামোগত এবং কালচারালগত দিক থেকে আপনারা ইউরোপের সাথে তুলনা করতে পারেন, বাট অর্থনৈতিক দিক দিয়া ইউরোপের সমতুল্য না, বাট পাশাপাশি অবস্থান করে ইউরোপের সাথে। সুপ্রিয় দর্শক, এই কাজাখস্তানের কালচারটা মূলত ওয়েস্টার্ন কালচার এরা ফলো করে, বিশেষ করে মহিলারা, মেয়েরা। আপনারা সামার টাইমে, গরমের সময়ে মহিলাদেরকে বা মেয়েদেরকে দেখলে আপনারা বুঝতে পারবেন না আপনারা কাজাখস্তানে আছেন নাকি ইউরোপে আছেন, আমেরিকায় আছেন। সো যাই হোক, এটা আমার ইউটিউব চ্যানেলে আপনারা অনেকগুলো ভিডিও আছে, সেই সব বিষয় নিয়ে দেখতে পারবেন। সো কাজাখস্তানে এই বিভিন্ন যে দিনগুলো আছে, বিভিন্ন দিবসগুলো আছে, এরা খুবই পালন করে, এখানে খুবই গুরুত্ব সহকারে পালন করে। সো এরকমই একটা দিন যেটা 8ই মার্চ, যেটা বিশ্ব নারী দিবস। এই নারী দিবসে এরা বিশেষ করে ফুলটা কাজাখস্তানের মধ্যে অনেক জনপ্রিয় একটা উপহার। সো এরা জন্মদিন বলেন, বিবাহবার্ষিকী বলেন, বিবাহতে বলেন, বা নারী দিবস বা আরও যে দিবসগুলো আছে সেই দিবসগুলোতে এরা ফুল দিতে পছন্দ করে উপহার হিসেবে। নাম্বার ওয়ান, যে 1 নম্বর উপহার সামগ্রীর তালিকায় ফুলের নাম রয়েছে। সো এরই প্রেক্ষিতে আজকের এই দিনে, নারী দিবসে, এরা ফুল কিনে তাদের যে ফ্যামিলি সদস্য আছে বা স্কুলের শিক্ষক আছে, বন্ধু বান্ধবী আছে, তাদেরকে ফুল উপহার দেয়। সো আজকের দিনে ফুলের দামও অনেক বেশি, প্রায় দ্বিগুণ বা তিনগুণ বলা যায় ফুলের দাম। সো আমি এখন আছি কাজাখস্তানের আলমাটি শহরের একটি এলাকায়। এইখানে আপনারা দেখতে পারতেছেন রাস্তার পাশে বিশাল বিশাল জায়গা জুড়ে রয়েছে ফুলের দোকান। সো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি পরিমাণের ফুলের দোকান রয়েছে। সো এগুলা সবগুলাই অস্থায়ীভাবে দোকানগুলো সাজানো হয়েছে বা তৈরি করা হয়েছে 2-3 দিনের জন্য। সো বেশিরভাগ দোকানগুলাই ফুলের দোকান, পাশাপাশি খেলনা সামগ্রী বা কসমেটিক্সের দোকান রয়েছে, বা এটা একটা ছোটোখাটো মেলার মতো বিভিন্ন জায়গায় এই ধরনের দোকানপাট তৈরি করা হয়েছে বিভিন্ন বড় রাস্তার পাশে। বিশেষ করে এইখানে আপনারা দেখতে পারতেছেন ফুলের দোকান। এই ফুলের দোকানগুলি মহিলা, পুরুষ, ছেলে মেয়ে সবাই এইখানে ব্যবসা করতেছে এই দিবস উপলক্ষে। আপনারা দেখতেছেন বিভিন্ন ধরনের ফুলের ফুল রয়েছে, টিউলিপ ফুল, গোলাপ ফুল বা আরও অনেকগুলা ফুল যেগুলোর নাম আমার জানা নেই। এগুলো আসলে বাংলাদেশে, আমি যেহেতু কাজাখস্তানে দীর্ঘদিন যাবৎ বসবাস করি, তো সবাই মোটামুটি আমাকে প্রশ্ন করে একটাই, যে বাংলাদেশে কি এ ধরনের আয়োজন হয় বিভিন্ন দিবসে। তো আসলে আমরা তো জানি বাংলাদেশে আসলে এই নারী দিবস বা এই নিউ ইয়ার এগুলা তেমন বিশাল আকারে উদযাপন করা হয় না। বাট এই দেশে আমি আগেই যেটা বলেছি, সব ধরনের দিবসগুলো এটা খুবই জাঁকজমকপূর্ণভাবে পালন করে এবং টাকা পয়সা খরচ করে। আজকের এই দিনে ফুলের দামও অনেক বেশি। যেমন এই দেখতে পারতেছেন সামনে প্যাকেট করা একটা ফুল, গোলাপ বা টিউলিপ যেটাই বলেন না কেন, মোটামুটি একটা ফুলের দাম যেটা প্যাকেট করা, এইখানে 5,000 থিঙ্গি, 4,000 থিঙ্গি, এরকম মোটামুটি 1,000 বাংলা টাকায় 1,000 টাকা, 1,200 টাকার মতো বিক্রি করতেছে যেগুলো। আর
এইখানে ফুলের তুরাগুলো আরও বেশি দাম, যে কয়েকটি ফুল একসাথে করে যে তুরা তৈরি করা হয়। সো এরা আসলে কাজাখস্তানের মানুষরা আসলে কি বলে, তারা যার ইনকাম করে তারা তাদের শখ বিলাসিতার মধ্যেই তা শেষ করে দেয়, এক কথায় বলতে গেলে বেশিরভাগ মানুষেরা এরকম। সো এইখানে এই দিবস উপলক্ষে এরা প্রচুর টাকা পয়সা খরচ করে। যেমন একটা ফ্যামিলিতে যদি 5 জন মহিলা থাকে, 5 জনকে এরা ফুল দেয়, বন্ধু বান্ধবী যদি আরও 10 জন থাকে, 10 জনকে এরা ফুলের তোড়া দেয়। সো এই ফুলের ক্ষেত্রে ওদের বিশাল বড় একটা অ্যামাউন্ট খরচ হয়ে যায়। সো এই দেশের কালচারটাই এরকম। এবং আপনারা দেখতে পারবেন নিউ ইয়ার উপলক্ষেও আমার ইউটিউবে ভিডিও আছে, যে মানুষ কী পরিমাণ কেনাকাটাও করে, তারপরে এখানে খরচ করে, তারা পার্টি করে। জন্মদিনে তো বলার বাহিরে, এটা অনেক টাকা পয়সা এরা জন্মদিনে খরচ করে। ওদের ফ্রেন্ড, বন্ধু বান্ধব, ফ্যামিলি সদস্য সবাই মিলে এরা হই হুল্লোড় করে এবং এই পার্টি সেন্টার বুক করে এরা জন্মদিন পালন করে বেশিরভাগ ক্ষেত্রেই। সো সুপ্রিয় দর্শক, আপনারা আশা করি দেখতেছেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং এটা একটা এলাকা, শহরের একটা এলাকা। এরকম বিভিন্ন এলাকায় শহর কাজাখস্তানের মধ্যে দোকানপাট তৈরি করা হয়েছে এবং এই দোকানগুলোতে বিভিন্ন ধরনের ফুল বিক্রি করা হচ্ছে। এখন প্রায় সকাল থেকে এখানে বেচাকেনা শুরু হয়, বাট দুপুরবেলা এখানে প্রচুর মানুষ থাকে, এখনও দুপুর শুরু হয় নাই। সো দুপুরবেলা মানুষের জন্য রাস্তাঘাটে চলাফেরাও করা যায় না, আমি গতকাল যেটা দেখলাম। সুপ্রিয় দর্শক, আজকে ভিডিওটি শেষ পর্যায়ে আমি চলে এসেছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটি শেষ করব। আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।